জয় গুরু। আজকে জয় গুরু। আমাদের পঞ্চম আহ, ও চলছে, সেশন চলছে। যোগ ও সাধন রহস্য, ঠাকুরের যোগ ও সাধন রহস্যর বই, প্রথম অধ্যায়, আহ, ব্রহ্ম ও জীব। প্রথম পরিচ্ছেদ, প্রথম অধ্যায়, ব্রহ্ম ও জীব। আগের চারটা সেশন আমাদের হয়ে গেছে। তো আমাদের আহ, আগের মতো আমরা গুরু প্রণাম দিয়ে শুরু করব। তারপর অনিন্দ পাঠ শুরু করবে, তারপর আমরা আলোচনা করব। জয় গুরু। তো গুরু প্রণাম দিয়ে শুরু করছি, সবাই আমার সঙ্গে গুরু প্রণাম মন্ত্রটা বলো। ওম ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিং দন্দাতীতং গগন সদীশং তস্মদদিলক্ষং একং নিত্যং বিমলচরং সর্বদা সাক্ষিভূতনম ভবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরু তং নমামি। अखण्डमङ्गलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानार्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। তো আমরা এবার শুরু করতে পারি। তো অনিন্দ শুরু করো। হ্যাঁ, তো শুরুটা একটা ইম্পর্টেন্ট জায়গা দিয়ে হচ্ছে। তো তুমি অনিন্দ শুরু করো, তারপর আমি ইয়ে করব। ঠিক আছে। তো গুরুকে স্মরণ করে সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি। কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় আমাকে শুধরে দেবে। গুরুর উপদেশ মতো আত্মক্রিয়া অভ্যাস দ্বারা জাগ্রত অবস্থা এবং ঘুমন্ত অবস্থার সন্ধিক্ষণে চেতনাকে সজাগ রাখিতে পারিলে গুরু কৃপায় ক্রমে ক্রমে উপলব্ধ যে দেহ ও মন বিশ্রাম উপভোগ করিতেছে, কিন্তু আত্মচেতনা জাগ্রত রহিয়াছে, অর্থাৎ আমি যে ঘুমাইতেছি বোধ করিতেছি, এই প্রকার ভাব আসিলে আমি নিদ্রাজয়ী হইতে পারি। এই অবস্থাটি হইল কৃষ্ণ ভক্ত সখা অর্জুনের গুড়াকেশ অবস্থা। গুড়াকা অর্থে নিদ্রা নিদ্রা আর ঈশ অর্থে নিয়ন্তা। এইভাবে আত্মচেতনায় মগ্ন হইয়া থাকিতে পারিলে নিজের নিদ্রাভিভূত অবস্থা নিজের চোখেই ধরা পড়িবে। আমি উপলব্ধি করিব বা দেখিতে পাইব যে একটা স্বচ্ছ সূক্ষ্ম দেহ ধারণ করিয়া আমি আমার স্থূল দেহ হইতে আলাদা হইয়া গিয়াছি। আমার স্থূল দেহ মৃতবৎ শয্যায় শায়িত রহিয়াছে, আর আমি যেন স্থূল দেহের বন্ধন হইতে মুক্ত শূন্যে ভাসিয়া বেড়াইতেছি। এইভাবে দেহ বন্ধন হইতে মুক্ত হইবার আনন্দ কিছুকাল উপভোগ করিয়া পুনরায় স্থূল দেহে ফিরিয়া আসিতে পারা যায়। গভীরে সমাহিত থাকিয়া অনুভব হইয়া থাকে যে আমার সূক্ষ্ম দেহের সহিত একটি রৌপ্য তন্ত্রীতে যেন সংযুক্ত রহিয়াছে। এই স্থিতিস্থাপকতা গুণসম্পন্ন। যত ঊর্ধ্বে ওঠা যায় ওই তন্ত্রী যেন ততই বর্ধমান হইতে থাকে। এই যোগসূত্রে ধরিয়াই পুনরায় সূক্ষ্ম দেহ হইতে স্থূল দেহে ফিরিয়া আসিতে হয়। কোন প্রকারে ইহা ছিন্ন হইয়া গেলে জাগতিক অর্থে আমাদের মৃত্যু হইয়া যায়, আর স্থূল দেহে ফিরিয়া আসিবার উপায় থাকে না। হ্যাঁ, এখানটায় একটু এ করো। তো আগের দিনে এই প্রশ্নটা পুলকেশ করেছিল কল্যাণদাকে আর আহ, স্বামী কৃষ্ণানন্দজিকে। তো এই গুরাকেশ অবস্থা হচ্ছে যোগীর, আহ, যেটা ব্যাখ্যা হয়েছিল সেটা আমি একটু সামারি করে দেবো। তো গুরাকেশ অবস্থা হচ্ছে যোগীর সাধনার একটি চরম অবস্থা।
সেই অবস্থায় যোগী নিজের তার সূক্ষ্ম দেহ স্থূল দেহকে ছাড়িয়া আহ, বাইরে যেতে পারে। আহ, সে ওখানে আরেকবার একটা স্থূল দেহ নিতে পারে এবং সে আবার নিজের দেহে ফিরে আসতে পারে। এটাকে গুড়াকেশ অবস্থা বলে। আহ, এটা ব্যাখ্যা করতে গিয়ে কল্যাণদা উম, ঠাকুরের দুটো উপমা দিয়েছিলেন। একটা হচ্ছে যে মানে আমাদের গুরু ভাইরা অনেকেই এই এইটা এক্সপিরিয়েন্স করেছে। তো কল্যাণদা বলছিল যে একদিন ঠাকুর ঘুমোচ্ছেন, আমাদের গুরুদেব উম, স্বামী সাধনানন্দ গিরি। তো ঠাকুর ঘুমোচ্ছেন উপরে, আর নিচে কল্যাণদা কৃপাদা এরা সব কথা বলছে। তো উপরে আওয়াজ যাওয়ার কোনো উপায় নেই। এবং তখন যখন ঠাকুর ঘুম থেকে উঠেছে, আহ, উঠে ঠাকুর আহ, নিচে এসে বলছে যে খুব গুরুকে নিয়ে আলোচনা করতে, আহ, ঠাকুর নিজের ভাষায় আর কি, গুরুকে নিয়ে আলোচনা করে গল্প করতে খুব ভাল লাগে। তো সবাই তো একটু অবাক যে গুরু ঘুমন্ত, অথচ গুরু উম, ওখানেও বিরাজমান। তার মানে চৈতন্য সত্তাটা গুরুর দেহের বাইরে, এবং সেই চৈতন্য সত্তা দিয়ে সে অনেক কিছু করতে পারে। আরও এরকম আমাদের গুরুদেবের এক্সাম্পল আছে। যেরকম একজন গুরু ভাই, তার একটি বিশেষ মানসিক স্থিতিতে একটু চাপ ছিল। আহ, সে ক্রিয়া করতে বসেছে। আহ, তো সে দেখতে পাচ্ছে গুরু তার সামনে সশরীরে হাজির। সে মানে কলকাতায় না, সে ঘটনাটা ঘটছে বম্বেতে, মুম্বাইতে। তো গুরুদেব তো দেহ দেহ তো কলকাতায়। তো সেই চৈতন্য সত্তা মানে যে জিনিসটা আবার রেজারাকশন অফ শ্রীযুক্তেশ্বর চ্যাপ্টারে, যোগী কথামৃত বা অটোবায়োগ্রাফি যোগীতে বলেছে। আবার আমরা যদি অটোবায়োগ্রাফি যোগীতে দেখি এবং পুরাণ পুরুষে, উম, যেখানে উনি ব্যাখ্যা করেছেন অটোবায়োগ্রাফি যোগী স্বামী প্রণবানন্দকে সেন্ট উইথ টু বডিজ, মানে উনিও তার দেহ উম, আহ, ছেড়ে চৈতন্য সত্তাটা অন্য জায়গায় যেতে পারে। তো এটা সম্ভব সমাধির পরের স্থিতি, যখন সবিকল্প সমাধি হয়ে যায়। সরি, নির্বিকল্প সমাধি, সবিকল্প সমাধি নয়। যখন নির্বিকল্প সমাধি হয়ে যায় তখন চৈতন্য সত্তাটা তারপরে আহ যোগীদের দেহে যে দেহের বাইরে যেতে পারে। এবং যখন দেহের বাইরে যায়, দেহটা তখন মৃতপ্রায় হয়ে পড়ে থাকে। মানে তখন কেউ যদি ওই দেহতে দেখে, তো দেহের হার্টবিট পাবে না, পালস রেট পাবে না। দেহটা ওভাবেই থাকে। এবং তার কার্যসিদ্ধি হয়ে গেলে সে আবার দেহে তখন ফিরে আসে। এবং ঠাকুর শেষ লাইনে বলছেন, ওটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য যোগীরা যখন সমাধিতে যেতেন, তার শিষ্য ভক্তদের বলতেন যে আমার দেহটার দিকে নজর রাখো, যেন দেহতে অন্য আত্মা বা অন্য জিনিস কেউ নিতে না পারে। তো সেখানে ঠাকুর সেখানে লিখছেন যে যে সেই কানেকশনটা যদি কোনো রকমে কেটে যায় এবং সে যদি দেহে ফিরতে না পারে, তাহলে কিন্তু আক্ষরিক অর্থে মৃত্যু হয়। এবং এখানে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যোগীরা কিন্তু ঠিক এইভাবে মহাসমাধিতে যান। তো যখন নর্মাল সময় বা অন্যান্য সময় যোগী তার চৈতন্য সত্তাটা বাইরে নিয়ে যাচ্ছে, দেহটা মৃতপ্রায় আছে, আহ, সে আবার ফিরে আসছে। তার যখন মহাসমাধির সন্ধিক্ষণ আসবে, সে জানে এবার তাকে ফিরতে হবে না। সে যোগীর একই প্রকারে যেই প্রসেসে উনি সে এবার চৈতন্য সত্তাটা বাইরে গেছে, সেভাবেই চৈতন্য সত্তা বাইরে যাবে। কিন্তু সেইবার সে আর ফেরত আসবে না। আমরা বলি ব্রহ্মরন্ধ্র ফাটিয়ে তিনি চলে গেছেন। তো যোগীর মৃত্যু বা যোগীর মহাসমাধি তার দেহের থেকে, সেই জন্য যোগীদের আমরা বলি মৃত্যু হয় না। আহ আমরা সেই জন্য বলি যোগীর কখনো মৃত্যু হয় না। আমরা যোগী এর জন্য আমরা শব্দটা ইউজ করি মহাসমাধি, এবং সাধারণ মানুষের জন্য আমরা শব্দ ইউজ করি মৃত্যু। আর তার এই যে মৃত্যু আর মহাসমাধির যে ডিফারেন্স, এটাই হচ্ছে ডিফারেন্স। যে মৃত্যু যে হয়েছে, তার আত্মা কন্ট্রোলে নেই, তার আত্মা দেহের থেকে এক প্রসেসে বেরোয়, এবং সে কোথা দিয়ে যাবে কেউ জানে না। সেই জন্য আমরা তুলো দিয়ে সব দ্বার বন্ধ করে দিই।
এবং যখন মহাযোগী যে তার যখন মহাসমাধি হয় সে ঠিক জানে কিভাবে সে বাইরে গেছে, এবং সে সমাধি স্থিতিটাই সে অর্জন করেছে, এবং সমাধি স্থিতি অর্জন করার পর সে আর দেহে ফিরল না। সেই জন্য আমরা সেটাকে বলি মহা প্লাস সমাধি, মহাসমাধি। তো এটাই আহ এখানে ব্যাখ্যা, এবং এটা আগের দিন কল্যাণদা এবং কৃষ্ণানন্দজির সঙ্গে এটা পুলকেশের প্রশ্ন ছিল। খুব মানে দীর্ঘ আলোচনা হয়েছে। হ্যাঁ, অনিন্দ্য তুমি এগোতে পারো। হুম। ক্রিয়া অভ্যাসের দ্বারা আমরা চেতনার নানান স্তরে পরিভ্রমণ করিয়া অভিলাষিত স্থানে গমন করিয়া সেই স্থানের বিভিন্ন সংবাদ সংগ্রহ করিতে পারি। সেই স্থানে গিয়া জীবনী শক্তি সংগ্রহ করিয়া স্থূল দেহধারী জীবের ন্যায় আচরণও করিতে পারি। এই যোগ অবৈজ্ঞানিক বা কাল্পনিক নহে, মনোবিজ্ঞানের সুদৃঢ় ভিত্তির উপর ইহা স্থাপিত। এই যোগ হইল অতিবিজ্ঞান, অর্থাৎ প্রজ্ঞান। সাধারণ বুদ্ধির ইন্টেলেক্ট দ্বারা এই যোগতত্ত্ব অধিগত হয় না। ইহার জন্য চাই বোধি, ইনটিউশন। এই বোধি সাধন সাপেক্ষ। গুরুপদেশ ব্যতীত কেবল পুস্তক পাঠ দ্বারা এই সাধন কার্য সম্পন্ন করা অসম্ভব, এবং ইহা কর্তব্যও নয়। শাস্ত্র তাই প্রতিধ্বনি করিতেছেন, গুরুপদেশে গুরুপদেশাৎ তৎকামাং ন অন্যথা শাস্ত্র কোটিভিঃ। প্রত্যক্ষ অনুভূতির দ্বারা বলিতে পারি যে জন্ম মৃত্যুর মধ্যে সর্বাপেক্ষা সত্য হইতেছে শ্বাস। এই শ্বাস জীব শরীরে ও বাহিরে যাওয়া আসা করিতেছে। ক্রিয়াযোগ সাধন দ্বারা শ্বাসটি মেরুদণ্ডের সুষুম্নাতে চলিতে থাকে ও পরে দেহের সর্বত্র প্রকাশ পায়। আমরা যদি এই পৃথিবীকে একটি অখণ্ড বস্তু হিসেবে কল্পনা করিয়া থাকি, যদি দেহটিকে তদনুরূপ একটি কম্প্যাক্ট বডি মনে করিয়া থাকি, সমস্ত কিছুকে একটি সলিড ম্যাটার হিসেবে দেখিয়া থাকি, উপলব্ধি করিব যে আমাদের মধ্যে শ্বাসটি চঞ্চলতা যুক্ত হইয়া মনের সহিত এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতেছে, নিজের সৃষ্ট জিনিসকে দেখিতেছে ও ভাঙিতেছে, অবিরত খেলা করিয়া চলিতেছে। সদ্গুরুর প্রদর্শিত পথে যদি এই শ্বাসকে নিয়ন্ত্রণ করা যায়, তাহা হইলে দেখা যাইবে যে শরীর উত্তপ্ত হইতেছে। উপলব্ধি হইবে শ্বাসটির মূল গতি হইতেছে আমাদেরই শরীরের অভ্যস্ত প্রস্থ সুষুম্না নাড়িতে। স্পষ্ট বুঝা যাইবে যে শ্বাস চঞ্চল মনের সহিত যুক্ত হইয়া এদিক ওদিকে ঘুরিয়া বেড়াইতেছে। শ্বাসবিহীন শরীর একটি জড়পিণ্ড বিশেষ, অথচ প্রাণক্রিয়ার ফলে এই জড়ের মধ্যেই চৈতন্যময়তা স্পন্দিত হয়। চৈতন্যময়তার প্রাবল্যে দেহ তখন নিছক একটি আবরক হিসেবে পরিগণিত হয়। তাই ক্রিয়াযোগ সাধনার দ্বারা অনায়াসে ব্যক্তি চৈতন্যের সহিত বিশ্ব চৈতন্যের সাযুজ্য ঘটে, আর তখন সূক্ষ্ম শরীরের গমনাগমন হইয়া ওঠে সহজ সাধ্য ও স্বাভাবিক ব্যাপার। এই বিশ্ব চৈতন্যের আবেশ ও অনুপ্রবেশ ক্রিয়াযোগে অল্প আয়াসেই হইয়া থাকে। বাবাজি মহারাজ ক্রিয়াবানের দৃষ্টিতে এই বিশ্ব চেতনার নিয়ামক বা কসমিক কন্ট্রোলার। হুম। তো এখানে আহ এখানে যে উম, জিনিসটা ঠাকুর বলেছেন, যে এই যোগ যেটা কুরাকেশ অবস্থায় আমরা দেখলাম, এই যোগটা অবৈজ্ঞানিক ও কাল্পনিক নয়। অবৈজ্ঞানিক মানে ব্যাপারটা কি, এটা আমি অন্য ঠাকুরের সাথে আমার কথা হয়নি, আমার অন্য উম, যোগী গুরুদের সঙ্গে কথা হয়েছে।
এবং এটা কিছুটা ব্যাখ্যা আছে অটোবায়োগ্রাফি অফ এ যোগী। অবৈজ্ঞানিক মানে হচ্ছে, বা বৈজ্ঞানিক যেটা আমরা বলি বিজ্ঞান, আমরা বিজ্ঞান যেটা বলি সেটা হচ্ছে যে আমরা যদি একটা কোনো কজের প্রসেস দিয়ে যাই, তার এফেক্টটা কিন্তু তাই হবে, রিপিটেবল। মানে যারা আমরা বিজ্ঞান পড়েছি বা ক্লাসে করেছি, যে একটা এক্সপেরিমেন্ট যদি আমরা ঠিক ঠিক করি, তো সবাই আমরা রেজাল্ট কিন্তু এক পাবো। এক্সপেরিমেন্ট যদি ভুল হয় তাহলে রেজাল্টটা পাবো না, কিন্তু এক্সপেরিমেন্ট যদি ঠিক হয় আমরা সেই এক্সপেরিমেন্টটা এক পাবো, এবং সবাই পাবো। মানে আমি যদি বলি যে অ্যালবার্ট আইনস্টাইন যদি একটা কোনো বেসিক এক্সপেরিমেন্ট করে থাকেন এবং তার যদি একটা রেজাল্ট পান, সে রেজাল্টটা আমরাও পাবো। বা যেরকম, তো এইটাকে বলা হয় বিজ্ঞান, মানে ইট ইজ রিপিটেবল, হাইপোথিসিস ইজ প্রুভড। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, এই যে ক্রিয়াযোগ এবং ক্রিয়াযোগের এই যে গুড়াকেশ অবস্থা বা এই অবস্থা যেটা ঠাকুর ব্যাখ্যা করলেন, তো ঠাকুর এখানে বলছে যে এটা যে কেউ করলে, ঠিক মতন করলে সবাই এটা করতে পারবে। তো সেই জন্য এই ক্রিয়াযোগী, মানে আমাদের পরম্পরাতে অনেক যোগী যারা এই স্থিতি লাভ করেছেন, অনেক যোগী জানা এবং অজানা এই 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 জিনিসটা প্রদর্শন করে গেছেন। তো ডকুমেন্টেশন কিছুদের হয়েছে, বাকি অনেক আছে যার ডকুমেন্টেশন হয়নি। এবং এর থেকে বোঝা যায়, সেই জিনিসটা অটোবায়োগ্রাফি যোগিতেও লেখা আছে, বোঝা যায় যে ক্রিয়াযোগ হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান সম্বন্ধ জিনিস। মানে এই ক্রিয়া ঠিক করে করলে, এবং ক্রিয়ার পুরো প্রসেস এবং ক্রিয়ার পুরো যে সূক্ষ্ম ব্যাপারগুলো কেউ যদি ঠিক করে করে, তার রেজাল্টটা কিন্তু অঙ্কের মতন বা সায়েন্সের মতন আসবে বা বিজ্ঞানের মতন। সেই জন্য ক্রিয়াযোগ হচ্ছে আহ, বিজ্ঞানসম্মত। আর যেহেতু এটা বিজ্ঞানসম্মত, এর জন্য ঠাকুর বলছেন যে এটা বোধি এবং সাধন সম্পর্ক, মানে এক্সপেরিমেন্টটা করতে হবে। এক্সপেরিমেন্টটা করলে, এক্সপেরিমেন্ট মানে হচ্ছে সাধনা, করলে তুমি নিজে উপলব্ধি করতে পারবে রেজাল্টটা কি, তুমি পাচ্ছ কি পাচ্ছ না। তো এই জিনিসটা ঠাকুর এখানে আহ, লিখেছেন। এবং ক্রিয়াযোগ এই ব্যাপারটাতে ব্যাখ্যা করতে গিয়ে ঠাকুর লিখেছেন যে এই ব্যাপারটা হচ্ছে কিভাবে করা যাবে। তো এখানে বলছেন যে সেই যে চেতনা, সেই চেতনাকে জাগ্রত করতে হলে একটা হচ্ছে আমাদের মনকে শান্ত করতে হবে। এবং মনকে শান্ত করার যে উপায়, সেটা হচ্ছে একটি পদ্ধতি সম্পন্ন শ্বাস। তো আমি যদি শ্বাসের পদ্ধতি ঠিক মতন করে করতে পারি, যা গুরু আমাকে শিখিয়েছেন, তাহলে আমার মন, আহ, এটা শুনতে মন পাচ্ছিস? আমার শান্ত হবে। এবং এখানে ঠাকুর একটা কথা বলেছেন, ঠাকুর প্রায় বলতে বলতে বলে থাকেন যে যা আছে এই ব্রহ্মাণ্ডে সব আছে আমার দেহ ভাণ্ডে। তো যদ এই যে, ব্রহ্মাণ্ডের তৎপিণ্ডেত। হ্যাঁ, হ্যালো, কেউ কিছু না বললেন? না না না, বলুন বলুন। যদ ব্রহ্মাণ্ডের তৎপিণ্ডেত। হ্যাঁ, যত ব্রহ্মাণ্ডে তৎপিণ্ডে, মানে যা ব্রহ্মাণ্ডে আছে তা আমাদের দেহে আছে। দেহ। হুম। তো ঠাকুর এই ব্যাপারটা প্রায় বলতেন। এবং সেই জন্য আমার যদি দেহে দিয়ে আমি পেতে পারি উপলব্ধি, সেটা ব্রহ্মাণ্ডে উপলব্ধি করা যায়। তো ঠাকুর এটাকে এখানে এভাবে আহ, ব্যাখ্যা করছেন। তো ব্যাখ্যা করতে করতে ঠাকুর দুটি জিনিসে বলেছেন, এবং এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, এই ক্রিয়াযোগ সাধনার দ্বারা অনায়াসে ব্যক্তি চৈতন্যের সহিত বিশ্ব চৈতন্যের সাযুজ্য ঘটে। এটা হচ্ছে সমাধি স্থিতি। এবং সমাধি স্থিতিটা ব্যাখ্যা করতে গিয়ে, কারণ এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং প্রচুর আসবে, তো এখানে কিছু উপলব্ধি এবং কিছু ঠাকুরের কথা, কিছু বিভিন্ন উম, আহ, যোগী গুরু আমাদের পরম্পরায় যারা এই স্থিতি লাভ করেছে, তো সেখান থেকে আমি ব্যাখ্যা নিয়ে যেটা বলতে পারি, যে সমাধি দুই প্রকার। একটি হচ্ছে সবিকল্প সমাধি, একটি হচ্ছে নির্বিকল্প সমাধি। আহ, সবিকল্প সমাধি মানে আমার চৈতন্যটা, আমি যদি উম, অন্যভাবে একটু একটু বোঝাবার চেষ্টা করি, তো আমরা, আমাদের যে আত্মা বা প্রাণ, সেটা দেহের ভেতরে আছে।
এবং সে দেহের ঠিক খাঁচাটার ভেতরে ঢুকে আছে। এবং সেই খাঁচার থেকে যেটা বেরিয়ে যায় যখন, তখন আমরা বলি মৃত্যু। সাধারণ ভাষায় বলি মৃত্যু। মানে যখন আত্মাটা সেই দেহকে ভর করে আছে, দেহর বাইরে গিয়ে সে এক্সপিরিয়েন্স করছে, এবং সেটাকে বলি মৃত্যুলোক। তো সবিকল্প সমাধি হচ্ছে যে আমার যদি একটা মানে জীবলোক আর একটা মৃত্যুলোকের মাঝখানে যদি দরজা তৈরি করা যায়, তো আমি যদি সেই দরজাটা যদি খুলে দিই, আমি মৃত্যুলোককে দেখতে পাবো, কিন্তু আমি জীবলোকে আছি। আর দরজাটা খুলে দিচ্ছি তো বাইরে আমি দেখতে পাচ্ছি কি কি হচ্ছে, কিন্তু আমি জীবলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি ফিল করতে পারবো না, কিন্তু আমি দেখতে পাবো যে ওখানে কি আছে, দেখতে কিরকম। সেটাকে বলা হয় সবিকল্প সমাধি। মানে চৈতন্য সত্তা সে বাইরের সত্তাকে অনুভূতি করছে, কিন্তু তার চৈতন্য সত্তাটা তার দেহের সঙ্গে জড়িত আছে। এবং এই এই স্থিতিতে যোগী যদি নিজের হাত পা কিছু যদি নাড়াবার চেষ্টা করে, কিচ্ছু হ্যাঁ, করতে পারবে না। তো এটা হচ্ছে সবিকল্প সমাধি। নির্বিকল্প সমাধি মানে আমার হচ্ছে নাম কি? যেটা ঠাকুর এখানে, বলতে এ ধর চলুন ধর করে। হ্যাঁ, যেটা হুম। ঠাকুর এখানে বলেছেন, নির্বিকল্প সমাধি হচ্ছে যে আমি চৌকাঠ পেরিয়ে ওই মৃত্যু লোকে যাব। যখনই আমি চৌকাঠ পেরিয়ে ওই লোকটাতে যাব, জীবলোকের বাইরে, তখন আমার দেহ কিন্তু, এটা গুড়াকেশ অবস্থায় ঠাকুর বলছেন, তখন আমার দেহ কিন্তু জীবলোকে আছে। আমার সূক্ষ্ম শরীর সেই জীবলোককে ছেড়ে মৃত্যুলোকের দিকে গেছে। আমি তখন মৃত্যুলোকের সঙ্গে এক হয়ে গেছি, তখন সেই মৃত্যুলোকটাকে এক্সপিরিয়েন্স করছি। সেটা হচ্ছে সবিকল্প সমাধি স্থিতি। এবং সেখানে সেই চৈতন্য সত্তাটা মহাচৈতন্যকে, মৃত্যুলোক মানে কি, সেটা তো মহাচৈতন্য, সেই মহাচৈতন্যকে সে সে এক্সপিরিয়েন্স করছে। তো সেইটা হচ্ছে গিয়ে আহ, সমাধি। এবং এই সমাধি স্থিতি আহ, ঠাকুর এখানে লিখছেন যে এটা সাধনার দ্বারা, যদি কোনো সাধক সেই সেই ক্রিয়াযোগ সাধনা করতে করতে, কারণ এই বইটা তো ক্রিয়াযোগের, করতে করতে প্রথমে সবিকল্প সমাধিটা এক্সপিরিয়েন্স করবে, এবং যখন সবিকল্প সমাধিটা এক্সপিরিয়েন্স করবে, তারপরে সে এই নির্বিকল্প স্থিতিটা এক্সপিরিয়েন্স করবে। এবং নির্বিকল্প স্থিতি যখন এক্সপিরিয়েন্স করবে, তারও কিছু স্টেজ আছে যেখানে সেই নাদ, আপনি তো পরে ঠাকুর নাদ বুঝিয়েছেন, আমি খালি যে নাদের স্থিতিটা বলছি। কারণ যখন সেই মৃত্যুলোকের দিকে সে যাবে, সে নাদ শুনতে পাবে। এবং সেখানে গিয়ে একটা রামায়ণের সঙ্গে লিঙ্কও আছে, সেখানে গিয়ে সে শেষ নাদ যেটা শুনবে, সেটা হচ্ছে মেঘ গর্জন, মেঘনাদ। সেই জন্য রাবণ বধ হয়েছিল মেঘনাদ বধের পরে। যখন সে মেঘনাদ বা মেঘের গর্জন শুনতে পারবে, তখন সাধকের কাছে লাস্ট চান্স সমাধির দিকে যাবে না যাবে না। তখন সে যদি সেটাতে যায়, মানে যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্লোয়িং উইথ দি ওয়েভস, সে তখন সমাধি স্থিতিতে চলে যাবে। এবং সেটা হচ্ছে সমাধি স্থিতির প্রসেস। সর্বশেষ নাথ সে মেঘনাদটা শুনতে পাবে। আহ, এবং এটা কৃষ্ণানন্দজির ব্যাখ্যাতে ওনার সঙ্গে আমার যখন আলোচনা হচ্ছিল, উনি একটা কথা বলেছেন, আমার দুবার সমাধি হয়েছে, তারপরে ঠাকুরও নাকি অনেকবার যখন ইচ্ছা হচ্ছে যে সমাধি স্থিতিতে যাবে না, যখন সাধনার সময় সে মেঘনাদটা শুনতে পাচ্ছে, বলে তখন আমি আর এগোই না, আমি ফিরে আসি। তো আমি সেই স্থিতিটা পার করি না। তো এটা হচ্ছে সেই স্থিতি, সমাধি স্থিতি। এবং তারপরেই এই ব্যাখ্যাতে গুড়াকেশ অবস্থাটা আসবে। এবং এইটাকে চালাচ্ছেটাকে, যে চালাচ্ছে যেটাকে বাবাজি মহারাজ, আমরা বলি বাবাজি মহারাজ চালাচ্ছে। এবং সেই চৈতন্য সেই পুরো ব্যাপারটাকে, প্রসেসটাকে যে মাস্টার করছে বা যে আমাদের পরিচালনা করছে, বিশ্ব চৈতন্য, তাকে আমরা বলি বিশ্ব চৈতন্য বা কসমিক কন্ট্রোলার, বা এটাকে আমরা ব্রহ্মও বলতে পারি। সেটাই তো ব্রহ্ম। তো এই চ্যাপ্টারের কনটেক্সটে সেটা হচ্ছে ব্রহ্ম। তো এখানে কারুর যদি কিছু কমেন্টস থাকে, কিছু থাকে, আমরা আলোচনা করতে পারি, তারপর এগিয়ে যাবে। কারুর কোনো কমেন্টস, প্রশ্ন? তো সবিকল্প সমাধি হচ্ছে যেখানে চৈতন্য সত্তা ভেতরেই থাকছে, কিন্তু অন্য অন্য লোকটা এখান থেকে দৃশ্যমান হচ্ছে আর কি। ঠিক। ঠিক আছে।
আর নির্বিকল্প হচ্ছে যেখানে সেটা বেরিয়ে ওই যাচ্ছে। চৈতন্য সত্ত্বে বেরিয়ে যাচ্ছে এবং সেটা পরে আবার ফেরত আসছে, তাই তো? সেটা পরে ফেরত আসছে। মানে সেখানে ওই যে রৌপ্য তন্ত্রীর কথা বলা হচ্ছিল, হ্যাঁ, এটা যুক্ত সেটাই। থাকে, ওটা যেটা ক্রমবর্ধমান মানে বাড়তে থাকে, যদি ইচ্ছে হয় হ্যাঁ। যেতে পারে আর কি, আবার ফেরত আসতে পারে। বুঝতে পেরেছি। মহাসমাধির ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারণ তখন ওইটা মহাসমাধি ক্ষেত্রে সে আর ফিরলো না। সে ফিরল সেই না। সমাধি স্থিতিতে গেল, হুম। এবার সে আর ফিরবে না। মানে সেটাকে সমাধি আমরা বলি সেটাকে আমরা বলি ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু। এবং সেই জন্য যোগীরা যেদিন মহাসমাধিতে যাবেন যেই ক্ষণে, তারা আগের থেকে ঠিক করে, এবং অনেকে অনেকভাবে তারা ইন্ডিকেশনও দিয়ে দেন। কেউ মানে সরাসরি দেন, কেউ ঘুরিয়ে দেন, কিন্তু ইন্ডিকেশন তারা দিয়ে দেন। তার মানে সবিকল্প, নির্বিকল্প আর মহাসমাধি, এই তিনটে স্টেট। এ তিনটে স্টেট বেসিক, তারপরে তো আরো আছে, এ তিনটে বেসিক। হুম হুম। তো আর কারো কমেন্ট না থাকলে আমরা এগোতে পারি। হুম। একটু সবিকল্প নিয়ে বলুন না। আহ সবিকল্প সমাধি হচ্ছে ক্রিয়া করতে করতে যখন আপনি পরাবস্থায় আছেন। আহ পরাবস্থা হচ্ছে ক্রিয়ার, পরাবস্থার দুটো ডেফিনেশন আছে। একটা ডেফিনেশন হচ্ছে ক্রিয়ার পরের অবস্থা। আবার একটা ডেফিনেশন হচ্ছে ক্রিয়া শেষ হওয়ার পরের অবস্থা। এবং এই দুটো শেষের মধ্যে তফাৎ আছে। তো প্রথম পরাবস্থা যেটা যেটা হচ্ছে আমরা যখন ক্রিয়া করি, এবং এটা একজন গুরুকে প্রশ্ন করা হয়েছিল এই এই এটা, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমরা যে সারা মাস কাজ করি, তারপরে যে মাইনেটা পাই সেটা হচ্ছে সেই কাজের ফল। তো প্রথম পরাবস্থাটা হচ্ছে সেই সেই কাজের ফলের মতন মাইনে। আমি ক্রিয়া করলাম, গুরু উপদেশ মতন রোজ যেটা ক্রিয়া করি বা যখন করি, তো সেই ক্রিয়া করার আহ, ফলস্বরূপ আমি চুপচাপ একটা স্টেট আসে, সেই স্টেটে আমি আনন্দ ভোগ করছি, সেটা হচ্ছে একটা পরাবস্থা। দ্বিতীয় পরাবস্থা হচ্ছে যখন আমার ক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, মানে আমি মহাসমাধি লাভ করেছি, তার পরের অবস্থা, মানে আমি সব সময় ভাব সমাধিতে থাকতে পারি, সেটা হচ্ছে তার পরের পরাবস্থা। তো যোগী যখন দুটো দুটো পরাবস্থায় লাভ করে, তখন সে সিদ্ধ বা মহান যোগী। তো তো প্রথম পরাবস্থা স্টেট, যেটা হচ্ছে যে আমি ক্রিয়া করার পর বসে আছি, বা ক্রিয়া করার পর মেইনলি এই ভাবটা মানে সবিকল্প সমাধি আসে মেইনলি যোনিমুদ্রার পরে, অথবা প্রথম পরাবস্থায়। কারুর যোনিমুদ্রার সময় আসে, কারুর প্রথম পরাবস্থায় আসে। তো সেই সময় যেটা হবে সেটা হচ্ছে যে আমার দেহ আছে, দেহ বোধ আছে, কিন্তু আমি সেই মৃত্যুলোক দেখতে পাচ্ছি। সে মৃত্যুলোক মানে আমি হঠাৎ দেখব যে একটি তীব্র আলো এবং একটি জ্যোতিমণ্ডল, এবং সে জ্যোতিমণ্ডল সে প্রচণ্ড তীব্র, কিন্তু সে জ্যোতিমণ্ডলের তীব্রতাটাকে আমি সহ্য করতে পারছি। তো আমি বুঝতে পারছি, আমার জ্ঞান আছে, আমি বুঝতে পারছি, আমি সেই তীব্র জ্যোতিমণ্ডলটাকে বুঝতে পারছি, সেই জ্যোতির্ময় রূপটা দেখতে পাচ্ছি, কিন্তু সে প্রচণ্ড তীব্র, সে আমাকে কিন্তু ক্ষতি করছে না, বডি ইয়ে করছে না। এবং তখন এখানে দুটো জিনিস হয়। এক হচ্ছে সেই যখন কোনো যোগী প্রথম দেখে, তখন তার মধ্যে ভয় সঞ্চার হতে পারে। তো যখন সে, কারণ ভয় সঞ্চার হচ্ছে কারণ তার চৈতন্যটা পুরোপুরি, মানে চৈতন্যটা জাগ্রত, সে দেখতে পাচ্ছে, সে নিজের বডি ফিলিং বুঝতে পারছে, এবং সে যখন ওটা দেখে তখন তার মধ্যে ভয় আসতে পারে। এবং ভয় স্বরূপ তখন কি হবে, সে তখন নিজের হাত পাকে খুঁজতে চেষ্টা করবে, এবং তখন যে হাত পাকে খুঁজতে চেষ্টা করবে, তখন সে বুঝতে পারবে তার হাত নেই, তার পা নেই, তার মাথা নেই, তার কিচ্ছু নেই, সে ওই মহাশূন্যে ভাসছে, এবং তার চৈতন্য জ্ঞান বলছে সে মহাশূন্যে ভাসছে। এবং তখন সে গুরু যে বলে না, সেখানে গুরুকে বোঝা যায় যে গুরু কত, এবং সে তখন দেখবে যে তার গুরু সেই মহাচৈতন্য অবস্থার থেকে তাকে আবার ফেরত নিয়ে এসছে। তখন আবার বুঝতে পারবে নর্মালি আমার হাত পা সব আছে। তো যখন এই জ্ঞান আছে
আমি সেই মহাচৈতন্যটাকে অনুভব করতে পারছি, সেটা হচ্ছে সবিকল্প সমাধি। আর নির্বিকল্প সমাধিতে কি হবে, সে মহাচৈতন্যের সঙ্গে মিশে যাবে এবং সেই জ্ঞানটা থাকবে না। সে নির্বিকল্প সমাধিতে শুধু যাওয়ার সময় তার মনে থাকবে, ফেরত আসার পর মনে থাকবে, মাঝেরটা কিছু মনে থাকবে না। যার যা নির্বিকল্প সমাধি হয়েছে সবার এক্সপ্লেনেশন এক। এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন উম, লোক যোগীকে এই প্রশ্নটা করেছি, এবং যারা যারা এই এই স্থিতি লাভ করেছে তাদের সবার উত্তর এক, প্রসেস এক। তার মানে এটা এটা সাইন্টিফিক, এটা বৈজ্ঞানিক, এবং সেটা ঘটে। তো এটা হচ্ছে সবিকল্প আর নির্বিকল্প সমাধির অবস্থা, এবং দুটোই আসবে আহ, ক্রিয়া করার পরে। এবং মেনলি কারুর সমাধি স্থিতি আসে যোনি মুদ্রায়। যোনি মুদ্রায় অনেকে বুঝতে পারে যে আমি যোনি মুদ্রাটা শুরু করেছিলাম, আর যোনি মুদ্রা যখন শেষ হয়েছে 0.5 ঘন্টা পার হয়ে গেছে। তো 0.5 ঘন্টা থেকে যোনি মুদ্রায় থাকতে পারে না। সেটা হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স। কিছু লোক, আমি ক্রিয়ার পর যখন পড়াবস্থায় বসে গেছি, আমি তারপর জানি না কি হয়েছে, আমাকে কেউ ডেকে তুলেছে। যখন আমাকে তুলেছে তখন হাত পা স্টিফ হয়ে গেছে। এগুলো হচ্ছে মানে বাহ্যিক লক্ষণ যে তা সে ওই স্টেটে গেছিল। তার হাত পা স্টিফ হয়ে গেছে, মুখ থেকে লালা পড়ছে, এবং সে যখন পরে ফিরবে তার তখন বেশ কিছুক্ষণ লাগবে তার হাত পাকে ঠিক করতে। কারণ আহ, কোনো সব বডিতে সার্কুলেশন বন্ধ হয়ে গেছিল সেই সেই পিরিয়ডটাতে। তো সেটা 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, 0.5 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে। তো সেই অনুযায়ী তার বডির উপরে এফেক্ট করবে। সেই জন্য বলা হয় যে যার নির্বিকল্প সমাধি হয়েছে, ঠাকুর বলতেন, আমার গুরুদেব বলতেন যে আহ, কোনো আসক্ত থাকা চাই, তবেই সে শরীরে আবার ফিরতে পারবে। তা না হলে 21 দিনের মধ্যে শরীর ডিকে হয়ে যাবে এবং তার আহ, মৃত্যু ঘটবে। তো ঠাকুর বলতেন যে সেই জন্য আমার আমার গুরুদেব মানে স্বামী ভবানন্দ গিরির আহ, আপেলের প্রতি ছিল। আমার সেই জন্য ভবানন্দ গিরিকে বলতেন আপেল সাধু। আর আমার কুমড়ো প্রতি ছিল, তো আমার কুমড়ো সাধু। আর বাকি অনেক যোগীকে মুখে শুনেছি যে তারপর সেখান থেকে বেরোতে গিয়ে তারা তারা ব্যায়াম করতে শুরু করলেন সেই মানে সাংসারিক দিকে। এবং যারা সাংসারিক তাদের জন্য সোজা, আহ, কারণ আহ, ঠাকুর তো সন্ন্যাস ছিলেন, তার সংসার ছিল না। কিন্তু যারা সংসারী আহ, যোগী ওখানে গেছেন, আহ, তাদের জন্য সোজা। তার কারণ হচ্ছে যেই সে সংসারে ফিরে আসবে, সংসারে মোহবন্ধন তাকে ওখানে টেনে নেবে। তো তার জন্য ফিরে কন্টিনিউ করা সোজা। সন্ন্যাসী এবং সমসন্ন্যাসী যারা, তারা যদি ওই স্টেটে যায় তাদেরকে বেশি পরিশ্রম করতে হবে নিজের দেহটাকে ঠিক রাখতে। তো এটাই হচ্ছে অসবিকল্প নির্বিকল্প সমাধির ব্যাখ্যা, আমি বিভিন্ন এসে যা শুনেছি। জয় গুরু। হ্যাঁ, তো অনিন্দ্য তুমি কন্টিনিউ করতে পারো। হুম। এই বিশ্বের মূলীভূত শক্তি আদি শক্তি বা আদ্যা শক্তি। সাধককে তার ভেতরের আদ্যা শক্তিকে সাধন দ্বারা জাগ্রত করিতে হইবে। সাধক প্রকৃতি পুরুষ বোধের ঊর্ধ্বে উঠিলেই এই শক্তির প্রকাশ ঘটে। এই অবস্থান বলা যায় বিশ্ব চৈতন্যময়তার প্রথম পদক্ষেপ। ইহাকে আরো প্রসারিত করিলে যোগী ক্রমশ জাগতিক শব্দ, আলোক ইত্যাদির সীমারেখা অতিক্রম করিতে পারেন। প্রকৃতপক্ষে এই যে আমাদের পৃথিবী, ইহা একটি বায়ু সমুদ্র প্রায়। সমুদ্রের মধ্যে যেমন শঙ্খ, ঝিনুক ইত্যাদি তৈরি হইতেছে, আমরাও তদ্রূপ গাছ, মানুষ ইত্যাদি তৈরি হইতেছি। গ্রহ নক্ষত্রেরা নিজেদের কক্ষপথে যেমন ঘূর্ণমান, আমরাও তেমনি আমাদের জীবনের আবর্তে ঘুরিতেছি। সেই এককে ঈশ্বরকে না জানা অবধি এই যাতায়াতের বিরাম নাই। এই জানার সহজতম উপায় সম্বন্ধে লাহিড়ী বাবার সংক্ষিপ্ততম উক্তি, ক্রিয়া করো, ক্রিয়ার পরাবস্থায় থাকো। সেই অবস্থায় পাপ পুণ্য, জয় পরাজয় কিছুই নাই। আবার এই ক্রিয়াযোগ সাধন করিতে করিতেই
সাধক অনুভব করেন একটা ঘুগনি দাও। ঈশ্বর কত বিশাল, কত ব্যাপক, কত গূঢ়, হাতটা ধো। কত মহিমান্বিত। একমাত্র মনুষ্য জীবনে এই উপলব্ধি সম্ভব। উপনিষদে আছে, হুম। তপসা প্রাপ্যতে সত্যম, সত্তাৎ সংপ্রাপ্যতে মনো, মনসা প্রাপ্যতে হি আত্মা, হি আত্মা পত্তা অনিবর্ততে। তপস্যা দ্বারা সত্যগুণ লাভ হয়, সত্যের দ্বারা মনকে পাওয়া যায়, মন স্থির হইলে আত্মাকে পাওয়া যায়, আত্মাকে লাভ করিলেই সংসার গতির নিবৃত্তি হয়। এখানে 1 মিনিট। তো এটা তো ব্যাখ্যাটা তো হয়ে গেছে যে সবিকল্প সমাধি এখানে ঠাকুর লিখেছেন, তারপর লিখেছেন নির্বিকল্প সমাধি। এবং এই সমাধিতে যে নাদের কথাও ঠাকুর ব্যাখ্যা করেছেন। এবং এখানে ঠাকুর যে ব্যাখ্যাতে বলছেন যে আমরা যখন ক্রিয়া করি, আহ, তো বেসিক্যালি যে জিনিসটা মানে গুরুরা বলে থাকেন যে মনের মতন সূক্ষ্ম শরীরকে, সূক্ষ্ম জিনিসকে আমরা যদি কন্ট্রোল করতে চাই, প্রথমে গ্রস এলিমেন্ট বা স্থূলকে কন্ট্রোল করতে হবে। তো স্থূলে এফেক্টটা প্রথমে আসবে। তো সেই জন্য আমরা যখন প্রাণায়াম করি সেটা স্থূলের কাজ, শ্বাসের কাজ। এবং স্থূল যখন ধীরে 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 কাজ করে, তখন একটু একটু যে কারোর চলছে, একটু যদি ভাই এখানে দিয়ে। ব্যাকগ্রাউন্ডটাকে করে দেয় তো ভালো হয়, মিউট করে দিলে। তো এই স্থূলে আহ, হলে তো ঠাকুর বলছে যে স্থূল দিকে সেটা যায়। এবং সেখানে ঠাকুর ব্যাখ্যা করতে আহ, যে জিনিসটা আহ, বলছে যে আমরা যখন ক্রিয়া করি, ক্রিয়া করতে করতে মন স্থির হয়, এবং মন স্থির হলেই আমরা আত্মাকে দর্শন করি। এবং সেই জন্য আমরা এই এই মন্ত্রটা যোগে, আমাদের ক্রিয়া যোগে আছে, ওং নমো ভগবতে বাসুদেবায়। তো এখানে আমি আমার নিজের আত্মাকে প্রণাম করছি। তো এখানে সেই জিনিসটা ঠাকুর লিখেছেন যে যোগ করতে করতে পরাবস্থায় মন স্থির হবে, এবং মন স্থির হলেই সেই যে আত্মা, সেই আত্মা আমার কাছে প্রকট হবে। তো এই জিনিসটা ঠাকুর বলেছেন। হুম, কন্টিনিউ করতে পারো। মানব, একবার তুমি ভাবিয়া দেখো তো, আত্মনির্ণয়ের পূর্বে কর্তব্য নির্ণয় হইতে পারে কি? তুমি তো নিজেই বলিয়া থাকো, আমার শরীর, আমার ইন্দ্রিয়, আমার প্রাণ, আমার মন ইত্যাদি। অথচ আমি শরীর, আমি ইন্দ্রিয়, আমি প্রাণ, মন এইরূপ বলো না। ইহা হইতে বোঝা যায়, শরীর, ইন্দ্রিয়, প্রাণ, মন ইত্যাদি তুমি নও, এইগুলি তোমার বিষয়। অতএব বলা যায়, আমার পদবাচ্য শরীর, ইন্দ্রিয়, বিষয়াদি বাদেও একটা পৃথক সত্তা আছে, যাহার সত্তায় এইসব বিষয়াদির সত্তা। দেহেন্দ্রিয়াদি হইতে পৃথক যে সত্তাটির উপরই এইসব বিষয়াদির সত্তা, সেই সত্তাটিই হইল প্রকৃত আমি। নিদ্রা বা মরণকালে যে চৈতন্য সত্তার সহিত দেহেন্দ্রিয়াদির সংযোগ রহিত হওয়ায় তোমার সম্পূর্ণ মমতাবোধ থাকে না, সেই অহং ভাবরূপে ভাস্কর বোধ সত্তাটিকে জানিলেই সকল জানার শেষ হইবে। অতএব তুমি যেগুলিকে ভোগ্য ভাবিয়া নিজে ভাক্তা সাজিয়াছ, সেগুলি তো পদ আর বিষয়। যেমন পুত্র একটি পদ, আর পুত্রের শরীরটি হইল উক্ত পদের বিষয়। এইরূপে ভাব ভাবে মাতা, পিতা, ভ্রাতা, জমি, টাকা ইত্যাদি সমস্তই পদ আর পদার্থ মাত্র, অর্থাৎ দৃশ্য বা জ্ঞেয়। এইসব খাবি না? মনঃকল্পিত মিথ্যা দৃশ্য দর্শন করিয়া রুটি খায়? নিরুপাধি জ্ঞান রূপ ঘুগনি নেই। আমি দ্রষ্টা উপাধি হইয়াছে, এবং এই ভ্রমকল্পিত মরীচিকা সলিলের ন্যায় বাহ্য দৃশ্য সংস্কার জ্ঞানী আত্মার বা আমির অজ্ঞানতা।
ভ্রান্ত দৃশ্য দর্শন করিতেছ বলিয়া আত্মদর্শন হইতেছে না। দৃশ্য সংস্কারের জ্ঞাতা হইয়া প্রকৃত স্বরূপ অজ্ঞাত হইয়াছ। দৃশ্য যে আমারই অবয়ব, একথা ভুলিয়া গিয়াছ। যখন তুমি ঘোর নিদ্রায় নিদ্রিত হও, তখন তোমার সম্মুখে তোমার পুত্র, মাতা, পত্নী, কর্তা হইলেও তুমি বিচলিত হও না, কারণ তখন আত্মা বিশ্ব দৃশ্য দর্শনে বিরত হইয়া আনন্দময় কোষে আত্মস্থ থাকে। আমার পদবাচ্য বিষয় আর ভ্রান্তি থাকে না। তখন তুমি শুদ্ধ আমি হইয়া যাও, নির্বিষয় জ্ঞান স্বরূপ হইয়া যাও, অদ্বিতীয় আমি স্বরূপ হইয়া যাও। আর সেই জন্যই সেই অবস্থায় তুমি অবিচলিত থাকো। প্রত্যেক শরীরেই শরীরই আত্মা বলিয়া আমার নাম আমি। তাহা হইলে এই অখণ্ড অসীম আমির উপরেই পত্নী, পুত্র ইত্যাদি সংজ্ঞা স্থাপিত হইয়াছে, এবং সেই অদ্বিতীয় আমি, তুমি, তিনি, গুরু, শিষ্য ইত্যাদি সাজিয়াছে। যেমন একই জল ভিন্ন জলাশয়ে প্রকাশিত, সেইরূপ এই আমি সর্বাধারে প্রকাশমান। হুম। জয়গুরু। এই চ্যাপ্টারটা শেষ হলো, তো শেষেরটা আমি যেটা ঠাকুর বলছেন, এটা যদি দেখি ঠাকুরের সদ্গুরু বাণী, ঠাকুরের আরেকটি বই, গুরু গুরু শিষ্য, ঠাকুর এবং ঠাকুরের গুরুদেব আমাদের দাদা গুরু স্বামী ভবানন্দজির কথোপকথন। তো সেই বইতে এর ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি ঠাকুর করে দিয়েছেন, ওখানে প্রশ্ন করেছিলেন। তো এখানে যে প্রশ্ন করেছিলেন ঠাকুর, সেটা হচ্ছে যে বিগত শ্বাস, বিগত শ্বাসটা কি, এবং বিগত শ্বাস থেকে কিভাবে আমরা আসব, এবং বিগত শ্বাসের এফেক্টটা কি। তো বিগত শ্বাস মানে হচ্ছে বি, বিগত প্লাস শ্বাস মানে বহিরাগত শ্বাস। তো এই যে আমরা নর্মাল যে শ্বাস প্রশ্বাস যেটা নিই, সেটা হচ্ছে বহিরাগত শ্বাস। এই বহিরাগত শ্বাসে আমার ইন্দ্রিয় মন সব বাইরের দিকে থাকে, এবং বাইরের দিকে থাকলে এই জগৎ যেটাকে আমরা মায়াময় বলি, মায়াময় মানে হচ্ছে আহ, এই সৃষ্টিটা স্থিতি নয়, মানে আছে এবং একসময় চলে যাবে। সেই জন্য আমরা বলি মায়াময়। তো এই যে মায়াময় যে জিনিস, যে যে জগৎ, সেটাকে আমরা ভ্রান্তিবশে আমার বলি। আহ, তখন আমি বলি এটা আমার শরীর, আমার প্রাণ, আমার আমার দেহ, আমার হাত, আমার জামা, আমার কাপড়, আমার মন। কিন্তু সে আমিটাকে, আহ, তো এটা কল্যাণদা আর কৃষ্ণানন্দজির যে আগের দিনে সেশন হয়েছিল, তো এই ব্যাপারটা ব্যাখ্যা কল্যাণদা আর কৃষ্ণানন্দজি করেছেন। দুই আমি মধ্যে তফাৎ। তো একটা হচ্ছে প্রকৃত আমি, একটা হচ্ছে বহিরাগত আমি। তো এই বহিরাগত আমি যখন আমি বাইরের দিকে মায়াময় জগতের দিকে তাকিয়ে আছি, এবং আমি যখন এই সাধনার দ্বারা আমার মনকে শান্ত করে আমি আমার ভেতরের আমিকে যদি জানতে চাই, সে হচ্ছে আমার আত্মা। আমার আত্মা তো ব্রহ্ম, সে তো আনএফেক্টেড, তার তো কিছু নিয়ে এফেক্ট নেই তার মধ্যে। তো সেই আমিকে দর্শন করতে হলে সাধনা করে আমরা সেই দর্শন, সেই আত্মার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, এবং সেটা আহ, ঠাকুর সেখানে বলছেন। এবং এই একটা ব্যাখ্যাতে অটোবায়োগ্রাফি যোগীতে যা ঠাকুর লিখেছেন, ওটার একটা ব্যাখ্যা আছে যে যোগানন্দজি বলছেন যে একজন আহ, মানুষ আহ, তার যখন প্রিয়জনকে হারায়, সে যখন যে জাগ্রত আছে, সে বহিরা আমিতে আছে, সে তখন তার দুঃখে আহ, বিহ্বল, এবং তার স্মৃতিচারণ করতে থাকে, সে মা, ভাই, বোন, বন্ধু, যেই হোক না কেন। কিন্তু সেই মানুষটি যখন ঘুমিয়ে পড়ে, গাঢ় ঘুমে, তখন তো সেই দুঃখটা নেই। সে দুঃখটা কোথায় চলে গেল? সে যখন মনটা নেই, সে আমিটাও নেই। সে আমি নেই, তো সেই দুঃখটা নেই। সেই সময় যেখানে ঠাকুর বলছেন, সেই সময় যদি আমার বোন ভাইকে কেউ যদি অনিষ্টও করে,
আমি কোনো টের পাবো না, কারণ আমি ঘুমন্ত। সে আমার চৈতন্য সত্তাটা সে আরেক আমিতে গেছে, এবং সে আমিতে কেউ কিচ্ছু এফেক্ট করে না। এবং সেই জন্য আমরা যখন ঘুমোই আমাদের চৈতন্য সত্তাতে কিছুই থাকে না। এবং এই যে ঘুমনোতে যার চৈতন্য সত্তা জাগ্রত থাকে, সে হচ্ছে মহাযোগী। যেরকম ঠাকুর বা যারা সেই লাভ করেছেন, সে তখন নিদ্রিত অবস্থায়ও সে তখন বুঝতে পারবে এই ঘটনাগুলো ঘটছে। তো আমরা সাধারণ মানুষ চৈতন্য সত্তার সঙ্গে আমরা ঘুমিয়ে পড়লে চৈতন্যটা ঘুমিয়ে পড়ে। আমি যদি ব্যাখ্যা করতে পারি, এবং সে যদি যোগী হয়, তার চৈতন্য সত্তাটা জাগ্রত আছে, তার দেহটা ঘুমোচ্ছে। সেই দুটো আমি। এবং সেই জন্য তার ঘুমন্ত অবস্থায়ও যদি কিছু ঘটে, তো সে জানতে পারবে, সে তার মধ্যে তার তার যা কর্তব্য সে নিশ্চয়ই করতে পারবে। তো সেই দুটো আমির মধ্যে সে ঠাকুর ভাগ করে দিয়েছেন। এবং আহ, এটাই হচ্ছে মানে ব্রহ্ম। ব্রহ্ম কি? এবং আহ, আমি একটা ছোট্ট আহ, উম, এই ব্রহ্ম বোঝাতে গিয়ে আহ, শঙ্করাচার্যকে উম, শঙ্করাচার্যকে প্রশ্ন করেছিল যে ব্রহ্ম কি। তো শঙ্করাচার্য এটি একটি 6টি শ্লোকের মাধ্যমে এই ব্রহ্মের ব্যাখ্যা করেছিলেন। সে প্রথমে তিনি দুটো দুটো শব্দ শঙ্করাচার্য ইউজ করেছিল। অহম, আরেকটা নাহম। অহম মানে আমি যা, নাহম মানে আমি নই। তো সে ব্রহ্মটি ব্যাখ্যা করতে গিয়ে শঙ্করাচার্য বলেছে ব্রহ্ম কি। তো সে বলেছে ব্রহ্ম কি নয়। তো ব্রহ্ম হাত নয়, ব্রহ্ম পা নয়, ব্রহ্ম মানুষ নয়, ব্রহ্ম মন নয়, ব্রহ্ম প্রাণ নয়, ব্রহ্ম আহ, সুখ নয়, ব্রহ্ম দুঃখ নয়, ব্রহ্ম আহ, রাগ নয়, লোভ নয়, ব্রহ্ম আহ, পঞ্চবায়ু নয়, ব্রহ্ম পঞ্চকোষ নয়, ব্রহ্ম ম্যাটার নয়। তো ব্রহ্ম কে? তো ব্রহ্ম তখন বলছে কিন্তু আমি এই সবার মধ্যে আছি। আমি নিরাকার, নির্বিকল্প, ইনফাইনাইট, অ্যাবসলিউট, এই সবের কারণ আমি। এই সবের মধ্যে আমি আছি, কিন্তু আমি এটা কোনোটা নই। তো সেটা ব্যাখ্যা করতে গিয়ে সেটা খুব বিখ্যাত। আহ, নির্বাণা ষষ্ঠকম বলে আছে। এটা শিবসূত্রে এটা পাঠ হয়। আমি শিব, আমি শিবহম, শিবহম, আমি শিব, আমি চিদানন্দ। তো সেই জায়গায় যখন সে সচ্চিদানন্দ রূপ, সেই সচ্চিদানন্দ রূপ বলছে কসমিক ব্লিস। তো আমি সেই কসমিক ব্লিস। তো ব্রহ্ম ব্যাখ্যা করতে গিয়ে শঙ্করাচার্য বলছে ব্রহ্ম হচ্ছে কসমিক ব্লিস। এই যা জগৎ যা জিনিস দেখতে পাচ্ছি কেউই ব্রহ্ম, সেগুলো হচ্ছে ব্রহ্মের এফেক্ট, সেটা ব্রহ্ম নয়। কিন্তু সবার পিছনে তিনি আছেন, সে হচ্ছে ব্রহ্ম। এবং আমার ঠাকুর বলতেন যে এই যে মহা সৃষ্টি দেখতে পাচ্ছ, এই সৃষ্টির পিছনে স্রষ্টাকে খোঁজো। এই স্রষ্টাকে যখন পাবে তুমি, তুমি বুঝতে পারবে সেই ব্রহ্ম। তো এই বলে এই চ্যাপ্টারটাকে শেষ করছি। কারোর কোনো বক্তব্য প্রশ্ন যদি থাকে আমরা আলোচনা করতে পারি। তো বিষয় যখন যোগী ঘুমিয়ে থাকেন তখন, হ্যালো, বলো। বলছি যখন যোগী ঘুমিয়ে থাকেন তখন তার চৈতন্য সত্তা মানে জাগ্রত থাকে। এটা তো গুড়াকেশেরই অংশ হ্যাঁ, নাকি? হ্যাঁ, এটা গুড়াকেশ অবস্থা। হ্যাঁ, হুম। মানে সেই অবস্থাতে সবই উনি জানতে পারছেন। সবই উনি এমনকি জানতেন। আমরা যে ঘটনাগুলো পড়েছি বা জেনেছি, আগেও বই টইতে পড়েছি যে কোনো একজন শিষ্য ভক্ত হয়তো কোনো বিপদে পড়েছেন এবং স্মরণ করছেন তার গুরুদেবকে, তখন গুরুদেব তাদেরকে রক্ষা করছেন। হয়তো সেটা খুবই একটা অসময়ে আর কি, হয়তো যে সময় হয়তো গুরুদেব ঘুমিয়ে আছেন বা বিশ্রাম নিচ্ছেন সে সময়, কিন্তু সব সময় গুরুরা রক্ষা করে থাকেন বিপদে আপদে। তো এটা হ্যাঁ, হচ্ছে যেরকম যেরকম এটাই পুরাণ কারণ। পুরুষে আছে লাহিড়ী বাবা, যে যে একজনকে বলেছিল না তার পুত্র সন্তানের জন্য সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখো। হুম তার হুম। ভোরের দিকে যখন তন্দ্রাটা লেগে গেল, তখন দেখলো লাহিড়ী বাবা সশরীরে এসে সেই হ্যাঁ, প্রদীপটাকে রক্ষা করলো। ঠিক হ্যাঁ, ঠিক ঠিক। সেটা তো আছে। এবং এখানে ঠাকুরেরও একটা আছে, আহ, যেটা ঠাকুর বলেছেন যে ঠাকুরের মুখে শোনা যে ঠাকুর যখন তেলটকা কি চন্দ্রকোনা রোড কোনো একটা আশ্রমে ছিলেন, রাত্রিবেলা পৌষ মাস এই ঠান্ডার সময় ধান ধান পাহারা দিতে হতো।
তো কেউ যাবে না। তো ঠাকুর গেছেন পাহারা দিতে, ভবানন্দজি বলেছেন, এবং ঠাকুর গেছেন। এবং ঠাকুর তখন ক্রিয়া করছিল। ক্রিয়া করতে করতে ভোর রাতের দিকে আহ, মগ্ন হয়ে যায়। এবং তারপর হঠাৎ ঠাকুর শুনতে পান যে কেউ যেন একটা জন্তু বা গরু কিছুকে হ্যাট 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 করে তাড়াচ্ছে। অন্ধকার দূর, তখন মানে এটা তো 67 68 সময়কার কথা। অজপাড়াগাঁ তো ঠাকুর দেখলো একটা আওয়াজ শুনতে পেল। কিছুক্ষণ বাদে ঠাকুর যখন বেরিয়ে গিয়ে দেখলো, ঠাকুর কাউকে দেখতে পেল না, কিন্তু ঠাকুর স্পষ্ট শুনলো যে কোনো মানুষ এসে একটা কোনো প্রাণীকে তাড়িয়ে দিল, হাট 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 করে তাড়িয়ে দিল। কিন্তু সে মানুষটি নেই সামনে। তখন ভোর হয়েছে প্রায় প্রায়। তারপর যখন আহ, ঠাকুর আহ, ফিরেছেন সকালবেলা, ফিরে এসে রেস্ট টেস্ট নিয়ে যখন বিকেলের দিকে ভবানন্দজির সামনে সামনে গেছেন, বা সকালবেলায় রেস্ট নিয়ে গেছেন 8টা সাড়ে 8টার সময়, আহ, তখন দেখে যে ভবানন্দজি একটু মানে কি বলবো, না ঘুমোলে যে অবস্থাটা হয়, অনেকটা সেই অবস্থার মতন ভবানন্দজি একটু বসে আছেন। তো ঠাকুর জিজ্ঞেস করলো যে যে গুরুদেব আপনি কি ঘুমোননি? তো ভবানন্দজি বলল, তুই আর আমাকে ঘুমোতে দিলি কোথায়? হ্যাঁ, সেই গরু এসে খেতে যাচ্ছিল, তোর জন্য আমাকে গিয়ে গরুকে তাড়াতে হলো। হুম। তো এইটা তো একটা গুড়াকেশ অবস্থা, যে হুম। তার শিষ্য সাধনা করছে, সাধনা করার মধ্যে সে খেয়াল করেনি, গুরু এসে তাকে আহ করেছে। এটা তো অনেকেই ঠাকুরের মুখে তো এই এই গল্পটা শুনেছে। তো এইটা হচ্ছে গুড়াকেশ অবস্থা। ঠিক আছে। হুম। তো আর কারুর কোনো প্রশ্ন আছে বা কোনো কমেন্ট আছে এই চ্যাপ্টারটা? এটা তো ব্রহ্মের চ্যাপ্টার, এবং এরপরে থেকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করব। পুলকেশ? হ্যাঁ, বিশ্বনাথ দা বলুন। হ্যাঁ, কোনো প্রশ্ন, কোনো কমেন্ট? তুমি তো সবকটাই অ্যাটেন্ড না, করেছো। কমেন্ট বলতে আমি আহ, একটুখানি আউট হয়ে গিয়েছিলাম, একটা ফোন এসে গিয়েছিল ওই 4:10 থেকে 4:18 বা এরকম। হ্যাঁ, না, এই যে না, 5টা সেশন মোটামুটি আছে। হ্যাঁ। আপাতত তো সেরকম কমেন্ট করার মতো কিছু পাচ্ছি না, মোটামুটি তো অনেকগুলোই উত্তর দিয়ে দিলেন। হুম। তো ঠিক আছে, 4:30 বাজে আমরা সেশনটা শুরু করতে পারি, শেষ করতে পারি। আহ, আমি এখন রেকর্ডিংটাকে বন্ধ করছি।